একটা ফোনে যেমন ডেলিকার নেট প্যাক শেষ হয়ে গেলে তারপরে আবার একটা নির্দিষ্ট সময়ের পরে সেই প্যাকটা ফিরে আসে, রিচার্জটা ফিরে আসে। সেই রকমই আমাদেরও মাইন্ডটাও তাই, আমাদের মস্তিষ্কটাও তাই। সারা রাত রেস্ট নেওয়ার পর সকাল থেকে আবার আপডেট নিতে শুরু করে। সারাদিন কি করব, কি করলে ভালো হবে, কি রান্না করব, কি খাবো, এটাই একটা আমাদের মাথায় ঘুরে বেড়ায়। সেই জন্য সকাল থেকে উঠে একটা কাজের তালিকা বানিয়ে নিই, কোন কাজটার পরে কোন কাজটা করলে সেটা ভালো হবে। আর সেই কাজ অনুযায়ী, সেই তালিকা অনুযায়ী কাজ করে থাকি। তো সেই জন্য একটু সুবিধা হয় কাজেরও আমাদের। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব একটা ভালো নেই, তবে আবার খারাপও বলবো না। খারাপ থাকলে কি তোমাদের সামনে ভিডিও করতে পারতাম বলো? মোটামুটি আছি। দেখো, সকালের ফার্স্ট কাজ তো আমি সারলাম, তার আগে কিন্তু আরও অনেক কাজ আমার হয়েছে। তোমাদের সাথে ভিডিওটা শুরু যখন করলাম তখন বেজে গেছিলো সকাল 7টা মতো। উঠেছি আমি সকাল 6টায়। 1 ঘন্টার মধ্যে বাকি সমস্ত কিছু কাজ করে চলে এসেছি পুনরায় দ্বিতীয় কাজে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে। আর অনুরোধ করে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। বরঞ্চ ভিডিও দেখবে না তাও ভালো, কিন্তু স্কিপ করে কেউ দেখো না। স্কিপ করে ভিডিও দেখছো, কমেন্ট করে চলে যাচ্ছ, দিদিভাই আমি সাথে আছি, ভালো আছি। আর এই যে কমেন্টগুলো দেখে আমাদেরও কি মনে হয় বলো তো, না হ্যাঁ তাহলে হয়তো দেখছে, কিন্তু যখন দেখছি ভিউটা, দেখছি এভারেজ ভিউ ডিউরেশনটা দেখছি, তখন দেখছি না, কই তেমন তো কেউ কিছু ভিডিও দেখেনি আমার। শুধু আমার ক্ষেত্রে না গো, সবার ক্ষেত্রেই তাই হচ্ছে। যাই হোক, আর ওই কথাটা বাড়ালাম না, তো তোমরা বুঝে নিও বন্ধুরা। তো মানুষের এখন সময়ের খুব দাম গো, জানি তো, তাহলেও যার ভিডিওটা দেখবে না পুরোটাই দেখে নিও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেললাম। আর দেখতেই পেলে বৃষ্টি পড়ছে, শুধুই মাথায় আমি ঘোমটা দিয়ে আছি। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে সমানে, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যেও কাপড় কেচে মিললাম। আর তুলসী মন্দিরটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো তুলসী মন্দিরে বৃষ্টি পড়ছে ঠিকই, ধুয়ে পরিষ্কার হবে, কিন্তু বালিগুলো না জানো জমা হয়ে যাচ্ছে ওখানে। বালি নেই, তাও কি কোথা থেকে বালি এসে জমা হয়ে যাচ্ছে, বৃষ্টির সময় একটু হয় আর কি। তো সেটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ এখানে তো ধূপ প্রদীপ জ্বালানো হয়, তো সেজন্য একটু পরিষ্কার রাখাই ভালো। চলে এসেছি দেখো আবার পুনরায় নতুন কাজে। তো বন্ধুরা, আমার এই যে ইউটিউব চ্যানেলটাতে বা আমার ইউটিউব পরিবারে তোমাদের ছোট বড় তোমরা সবাই রয়েছো। তো অনেকে অনেকভাবে আমাকে ভালোবাসছো। আর আমার প্রতি তোমাদের কমেন্টগুলো দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি এত ভালোবাসা আর এত মানে কি বলবো, কেয়ারিং আমাকে নিয়ে, যে বুঝতেই পারতাম না। আমি তো সাধারণত কি হয়েছে জানো, ঘরের মধ্যেই থাকতাম, ঘরের কাজই করতাম, বাইরের জগৎটা কি, বাইরের জিনিস কি, কিছুই জানতাম না। কিন্তু ইউটিউবে আসার পর সেগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। তোমাদের সাথে পরিচয় হওয়ার পর সেগুলোকে মানে আপন করে নিতে শিখলাম। খুব ভালো লাগে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পড়ি, নিজের মনেই নিজেই হাসি আমি। দেখো, যেখানে আপনজনের খেয়াল রাখে না, তার সম্বন্ধে ভালো দুটো কথা বলে না, সেখানে তোমরা দেখো আপনজন হয়ে ওঠে, এত ভালো কথা বলছো, এত ভালো কেয়ার করছো। সেজন্য তোমাদেরকে সবাইকে আমি করজোড়ে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তো এখন ব্যস্ততার যুগ, ব্যস্ততার মধ্য থেকেও নিজের মানুষ নিজের খেয়াল রাখে না, তাদের সাথে দুটো কথা বলে না, তাদের প্রতি কোনো কর্তব্য দায়িত্ব পালন করে না। তো সেখানে তো তোমরা আমার পরিবার নতুন হলে, আমার সাথে জুড়লে তো এই নতুন। তো তোমাদের এই সত্যি ভালোবাসা ভোলার নয় কোনো দিন। যাই হোক, দেখো খুব বকবক করছি না, মাথাটা আসলে ব্যথা করছে, তো সেজন্য আরও বকবকটা বেড়ে গেল হয়তো। যাই হোক, কিছু মনে করো না। তো বকবক করি যাই করি, তোমাদেরই দিদি থাকবো, তো তোমরা মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও। দেখো, চলে এসেছি আমি ওপরে। আর জানো, বাড়ির সব কাজ প্রতিদিন কিন্তু হয়, কিন্তু এই কাজগুলো হয়ে ওঠে না। আজ ভাবলাম তাহলে যখন কাজ করছি তখন একটু একটু করে সব করি,
তাহলে কি হয় বলো তো, প্রতিদিন যদি একটু একটু করে করা হয়ে থাকে না, তাহলে জিনিসগুলো পরিষ্কারও থাকে। আমি আজকে ভাবলাম দরজাগুলো একটু মুছে নিই। দরজাগুলো জানো, যখন আমার বিয়ে হয়েছিল প্রথম প্রথম, তো তখন কি করতাম, আমি এত যত্ন করতাম, মানে জিনিস মানে পত্রর প্রতি যেটুকুই আছে ভাঙাচোরা জিনিস, তো সেগুলোর প্রতি এত যত্ন করতাম। তো প্রতিদিন মোছামুছি, প্রতিদিন মানে চকচক করতো একেবারে। তো সবাই দেখে বলতো, কী করিস, পেন্ট করেছিস দরজাতে? না তো পেন্ট করিনি, তো আমি রং তো করিনি, তো এই তো মোছামুছি করেছি, কী সুন্দর চকচক করছে। তো সেইগুলো আর হয়ে ওঠে না, সেগুলো আর করতেও পারি না, নিজেকে নিয়েই এত ব্যস্ত সংসারের কাজে, তো সেজন্য আর সময় হয়ে ওঠে না। ভাবলাম আজকে একটু দরজাগুলো পরিষ্কার করে দিই। দেখো, পরিষ্কার করার পর একটু দোকানের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে সামনে বেরিয়েই দেখতে পাচ্ছ, ওই যে সাদা আর নীল কালারের রয়েছে, ওটা কিন্তু পুরোটাই একটা স্কুল। বাড়ি থেকে বেরিয়েই আমাদের স্কুল, আর তারপরে বাড়ির ওই দিকে আছে থানা। সেটা একদিন কোনো দিন দেখাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টিটা হয়েছে, তো দোকান থেকে ঘুরে চলে এলাম। তারপরে দেখছি ছিপ নিয়ে কতগুলো ছেলে মাছ ধরছে। ছিপ নিয়ে যে মাছ ধরছে, আর মাছ পাচ্ছেও ওরা। বিকেলের দিকে একটু সবজিটা চাপিয়ে নিলাম, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না। বিকেলের দিকে সবজিটা চাপিয়ে নিলাম, এখানে মটর দিয়ে, মানে সেদ্ধ মটর দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি করছি, আর রুটি। বিকেলের দিকে জানো, এই যে বৃষ্টি পড়ছে, বাইরে একটু ঘুরবো বা বসবো তারও উপায় নেই। অন্যদিন তো তাও একটুখানি বসি, আজকে না কীরকম একটা লাগছে। আর বিকেলের দিকে কাজটাও তেমন একটা চাপে থাকে না, তো সেই জন্য কী করব, বিকেলের দিকে খুঁজে পাই না। একটুখানি যেই বৃষ্টিটা ছাড়িয়েছে, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে। দোকান থেকে ফিরে এসে এই যে আমাদের গোমাতা দেখো দাঁড়িয়ে আছে, আর ভাবছি ওকে কিছু খেতে দিচ্ছি। আগে খাওয়ানো হলো, ফোনটাকে খেতে আসছে দেখো। তো এই গোমাতা প্রতিদিনে এইখানে আসে, তোমাদের দাদাভাই গোমাতার খুব ভক্ত, সেজন্য এখানে এসে দাঁড়িয়ে থাকে, আর ও কিছু না কিছু খেতে দেয়। বাইরে যখন একটুখানি দাঁড়িয়েছিলাম, তখন চলে এসেছে দুধ নিয়ে, আর ওর সাথে মজা করছি। দেখো, আমি তোমার ভিডিও করছি, একটু হাই করে দাও, বলছে না আমি করবো না, সে বিষয়ে হাসছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে।